বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভিনব ঝড়। ১.৫ দশকের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী মমতা ব্যানার্জি সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে। ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। এর পেছনে কি সত্যিই দিল্লির অদৃশ্য হাত? বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যই কি কাল হলো মমতার? মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক জনসভায় বোমা ফাটান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দাবি করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে অনুরোধ করেছিলেন হাদি হত্যাকাণ্ডের তথ্য যেন প্রকাশ না করা হয়। শুধু তাই নয়, মমতার বিস্ফোরক দাবি তিনি জানেন কারা এই হত্যাকাণ্ডে জড়িত, জানেন নির্দেশদাতার নামও। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। মমতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল রাজনৈতিক বিতর্ক। রাজনৈতিক ঝড়ের মধ্যেই সামনে আসে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের ভয়াবহ চিত্র। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই দলের ভেতরে শুরু হয়েছে নজিরবিহীন বিদ্রোহ। তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জনই বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছেন। তারা দলের বহিষ্কৃত নেতা ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে স্পিকারের কাছেও আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে। ইতোমধ্যেই ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতিও দিয়েছেন স্পিকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল কংগ্রেসের ইতিহাসে এটি সবচেয়ে বড় সাংগঠনিক ধাক্কাগুলোর একটি। কারণ দলত্যাগ বিরোধী আইন এড়াতে যত সংখ্যক বিধায়কের প্রয়োজন, বিদ্রোহীরা তার চেয়েও বেশি সমর্থন নিজেদের পক্ষে নিতে পেরেছে। পরিস্থিতি এতটাই জটিল যে মমতা ব্যানার্জি একযোগে ভেঙে দিয়েছেন দলের প্রায় সব গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটি। তৃণমূল ছাত্র পরিষদ, যুব তৃণমূল, মহিলা তৃণমূল, ট্রেড ইউনিয়ন, সংখ্যালঘু সেল সবকিছুই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে এখন শুরু হবে আত্মসমালোচনা, কর্মক্ষমতার মূল্যায়ন এবং নতুন করে সাংগঠনিক পুনর্গঠন। কিন্তু সংকটের এখানেই শেষ নয়। বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে মমতার ভাইপো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামও। বিরোধী দলনেতা নির্বাচনের জন্য জমা দেওয়ার চিঠিতে বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছে সিআইডি। ইতোমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অন্যদিকে নতুন করে চাপ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 15 জুন হাজিরার নির্দেশ দেয়া হয়েছে। একদিকে নির্বাচনী পরাজয়, অন্যদিকে দলের অভ্যন্তরীণ বিদ্রোহ আর শীর্ষ নেতৃত্বকে ঘিরে একের পর এক আইনি জটিলতা। তৃণমূল কংগ্রেস এখন হয়তো তার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে। ১৯৯৮ সালে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ের পতাকা হাতে যাত্রা শুরু করেছিল যে দল, সেই তৃণমূল কংগ্রেস আজ নিজ ঘরেই চরম অস্থিরতার মুখে। তাহলে কি নতুন নেতৃত্বের হাতে পুনর্গঠিত হবে তৃণমূল, নাকি এই ভাঙন আরও বড় রাজনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে মমতার দলকে? উত্তর সময় দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়, আর সেই অধ্যায়ের প্রতিটি মুহূর্ত এখন নজরে রাখছে পুরো উপমহাদেশ।